আগস্ট ২০২৪ গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকার। দেশ তখন অর্থনৈতিক দিক দিয়ে এক ভয়াবহ টালমাটাল সময় পার করছিল। চরম মূল্যস্ফীতি, ভেঙে পড়া ব্যাংক ব্যবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভয়াবহ ঘাটতি, এই জঞ্জালের মধ্যেই দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এক বছর পর অনেকেই প্রশ্ন করছেন, এই সরকার কি অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে পেরেছে? মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি, তবে এখনো হুমকি কাটেনি। সরকারি পরিসংখ্যান বলছে সার্বিক মূল্যস্ফীতি 11.44% থেকে 8.55%-এ নেমে এসেছে। খাদ্য মূল্যস্ফীতি 14%-এর প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে বাস্তবতা, বাজারে গেলে এখনো মুরগি, চাল, ডাল, সবজি, পেঁয়াজ সবকিছুর দাম নিয়ে নাভিশ্বাস। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমেনি, বরং গত কয়েক মাসে আবার কিছু পণ্যের দাম বেড়েছে। ব্যাংক খাতে সংস্কার নাকি কাগুজে অগ্রগতি? দুর্বল ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ঢালার সিদ্ধান্ত, পাচারকৃত অর্থ ফেরাতে গঠিত নতুন আইনি ব্যবস্থা, পরিচালনা বোর্ড পুনর্গঠন। তবে ব্যাংকিং কার্যক্রমে এখনও রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। অনেক উদ্যোক্তা অভিযোগ করেছেন, ঋণ পেতে হয়রানি, সুদের হার ক্রমাগত বেড়ে যাওয়া এবং বিদেশি লোন সুবিধা বন্ধ হয়ে যাওয়া তাদের পথে বড় বাধা। রেমিটেন্স এক বছরের রেকর্ড। 2024-25 অর্থ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন $30.32 বিলিয়ন, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আয়। আগের বছরের তুলনায় এটি 26.8% বেশি। এই অর্থনীতি অনেকটাই টিকছে রেমিটেন্সের উপর, যা ইতিবাচক হলেও চিন্তার বিষয় হলো বিনিয়োগ ও শিল্প উৎপাদন নয়। আমরা এখনো অভিবাসী শ্রমিকদের উপার্জনের উপর নির্ভরশীল। রিজার্ভ কিছুটা বেড়েছে, বাট অ্যাট হোয়াট কস্ট? এক সময়ে 17 বিলিয়নের নিচে নামা রিজার্ভ এখন আবার $30 বিলিয়ন ঘরে। তবে এর পেছনে আছে ঋণ, আমদানি নিয়ন্ত্রণ এবং রেমিটেন্স প্রবাহ। কিন্তু বিনিময় হার, বৈদেশিক বিনিয়োগ এবং আমদানি ব্যয় এখনও কমেনি। দেশে বিদেশি ঋণ অনুদান কমেছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। জ্বালানি সংকট, উৎপাদনের গলার কাটা। ব্যবসায়ীদের দাবি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে এখনও চরম অনিয়ম। এলডিসি সুবিধা হারানোর আগেই বন্ধ হয়ে গেছে অনেক প্রণোদনা। ইডিএফ লোন এখন প্রায় বন্ধ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক খাত, ছোট উদ্যোক্তা ও রপ্তানি শিল্প। বিশেষত গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, চাহিদা থাকলেও উৎপাদন ব্যাহত হচ্ছে জ্বালানি ঘাটতিতে। বিনিয়োগ ও কর্মসংস্থান বড় ব্যর্থতা। বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হয়নি এখনো। বেকারত্ব বেড়েছে, নতুন উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তা দুর্বল। ব্যাংকিং জটিলতায় স্টার্টআপ বা এসএমই খাতের উদ্যোক্তারা নিরুৎসাহিত। অর্থনীতিবিদদের মতে শুধুমাত্র মুদ্রানীতির বা ব্যয়ের উপর নিয়ন্ত্রণ নয়, দ্রুত শিল্পায়ন, উদ্যোক্তা সহায়তা এবং চাকরি সৃষ্টি ছাড়া অর্থনৈতিক ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। মতামত দিন কমেন্টে।